এখন দুলা ভাই বলতেছে আমার আদরের শালীকে আমি একটু নিজের হাতে কবরে নামাবো। সমস্ত মুসল্লি বলতেছে হারাম হারাম, শালীর লাশ স্পর্শ করা হারাম। তখন দুলা ভাই সাইডে যা মুসকি মুসকি হাসতেছে। একদিন বলে হাসিস কেন? বলে হাসার কারণ এই শাড়ি যখন জেতা ছিল তখন আমি টেকা দিবার চাইনি, জোর করে আমার হাতের থেকে টেকা খসে নিছে। এই শালিকে আমি হুন্ডার পাশে নিচে হাইড্রোলিক ব্রেক ধরছি, ব্রেকের শালি হামাক চাপে ধরছে, একটা লোক হারাম কয়নি। তো বেঁচে থাকতে শালি আমার সাথে ঘুরলো, আমার হাতের থেকে টেকা খসে নিল, আমার শ্বশুর পর্যন্ত দেখলো, তাও কিছু করলো না। আর এখন মরে গেছে, লাশ ধর হারাম। বাংলাদেশে হারাম কখন হয়? তার সবাই বলতেছে মরলে হারাম হয়। মরে গেলে 5 কাপড়, মরে গেলে কয় কাপড়? কথা কয় না, মরে গেলে কয় কাপড়? মেয়েদের 5টা কাপড়। আমার বউ আবার মেয়েদেরকে মরার পরে কাফন পরাইতো। আমি কইলাম কে গো, আমরা তো 3টা পরি, তো মেয়েদের 5টা কোন জায়গা? তো বউ বলতেছে পুরুষের মতোই 3 কাপড়, আর 2টা কাপড় বেশি 2 জায়গায় বান্ধা লাগে, একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান। আমি আর বউ কইলাম এখনকার মেয়েরা মাথার চুল বেচা খায়, মরার পরে মাথা বান্ধা লাভ আছে? কথা কন না কেন? মরার পরে মাথা বান্ধা লাভ হবে? আর অন্য গলার মাফলা বানায়, আর মরার পরে সিনা বান্ধে কোনো লাভ নাই। তারপরে 5 কাপড় দিয়ে খাটনিতে রাখার পরে সবাই বলে মেয়েদের লাশ দেখা হারাম, খাটনি চাদর দিয়ে ঢাকো। আবার খাটনি চাদর দিয়ে ঢাকলে ফেরেশতা কয় আল্লাহ এই মেয়ে গোটা পীরপুর ঘুরে বেড়াচ্ছে, পীরপুরে সবাই আছে না আল্লাহ। আর মরার পরে 5 কাপড় দিয়ে আবার লাশটা চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে মরার পরে বাংলাদেশে পর্দা করে রে, মরার পরে করে। কি মরার পরে পর্দা? দাদির গাঁত বোরকা আছে, নাতির গাঁত নাই। একটা মুরব্বী পর্যন্ত, আমরা চেয়ারম্যান ছাড়া আমরা যে কটা মুরব্বী বসে আছি, একটা মুরব্বী পর্যন্ত একটা বুড়ির দিকে তাকায় না, বিশ্বাস করেন। আমি না হয় আমার মাথার টুপি আছে, মুখর দাঁড়িয়ে আছে, বুড়া হচ্ছি, তাই বলে আমার মনও বুড়া, আর মনের মাথার টুপি আছে, আমার মনের মুখর দাঁড়িয়ে আছে। তো যুবতীর দিকে আমি তাকাবো, কিন্তু বুড়ি বোরকা পড়ছে আর যুবতীর গাঁত বোরকা নেই। এখন বলেন রাস্তার মানুষ কোন দিকে তাকাবে? কথা কন না কেন? আপনার বোঝেন না কোন দিকে তাকাবে? বুড়ি যদি বলা হয় দাদি বোরকা পড়ছেন কে, মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন জিজ্ঞাসা করে কে ভাই এত বড় গাছের গোড়াত বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আপনার বলেন তো 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল তাকাবি? বেড়া যদি দিবার চাষ, ওদের লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছও বেড়া। বুড়ির গায়ে বোরকা দিয়ে লাভ নাই, যুবতীর গায়ে বোরকা পরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে ফাতেমাকে বললেন মা হাতটা একটু আমার সামনে দাও। ফাতেমা যেই মাত্র হাত দিছে, নবী ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন মা তোর কি কখনো মনে হয় যে তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি? ফাতেমা বলতেছে বাবা 100 বার মনে হয়, আমার বাবা হলো বিশ্ব নবী, নবীদের নবী, আর তার মেয়ে হওয়ার কারণে আমি জান্নাতে যাব না। রাসূল বললেন না, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাওয়ার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। তোমার বাপ নবী বলে আল্লাহ সেই খাতিরে তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে বাবা তাহলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। বছরে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর বাধ্য হওয়া লাগবে, স্বামী যে খেদমত চাই খেদমত করা লাগবে। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা লাগবে। রাসূল বললেন ফাতেমা এই 4টা আমলের ভিতরে পর্দার গুরুত্ব সবচাইতে বেশি। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর সামনে একটা ওড়না ছিল, এভাবে ওড়নাটা মাথার উপরে দিয়ে বলল বাবা এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে কান্দো কেন? বলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে।
আলী কয় পাগলি নাকি, আল্লাহ দোয়া কবুল করছে, আনন্দ করো, দোয়া কবুল তো খুশি হওয়া। কয় কি দোয়া কবুল করছে আপনি শুনবেন না? বলে কি দোয়া? বলে আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতে ফাতেমা তুমি সারা জীবন পর্দা করছো, পর্দার মধ্যেই তো তোমার মৃত্যু হবে। ফাতেমা বলে স্বামী গো, আমার সেই মৃত্যুটা কখন হবে আপনি কি শুনবেন না? আলী বলতেছেন ফাতেমা মানুষ কোনোদিন মৃত্যুর কথা বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এমন করে কাঁদেন না, আসলে যাওয়া লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না, যত বড় বড় বাড়ি বানাও দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবেই। যে যত সুন্দর বাড়ি বানাচ্ছে তার মৃত্যুর আযাব তত বেশি হবে। আজরাইল জান কবজ করে যায় দেখাবি, এই দেখ তোর এই ঘরে তো এসি আছে, দেখছু তোষক কি মোটা রে, হাই রে ঘর কি ডেকোরেটর রে, হায় হায় তোর ঘর না 6 তলা রে। এই কথা বলে দেখ তো কুটি লিয়ে যাওয়ার জন্য আছি, দেখ এই কথা বলে যখন কবর দেখে কান্দিস কে, কান্দিস কে? তুই জানিস না, তুই জানিস না যতই বাড়ি বানা যতই কিছু কর থাকতে পারবি না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই একটু গুনগুন করে আপনার বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন সংসার দেখা না পাইলাম। হাসিনা যখন যাচ্ছে আপনার সেই ভিডিও দেখছেন, হায় হায় প্রধানমন্ত্রী হাসিনা আর তার বোন রেহানা যেভাবে যাচ্ছে বারে, খালি চারিদিকে তাকাচ্ছে, খালি চারিদিকে তাকাচ্ছে, একটা ফাংশন নাই। এই ফাটা কেষ্ট ওবায়দুল কাদের ইয়ার কুটি হারা আছে আগে থেকেই নেই। যাই তেজর যায় বলতো খেলা হবে খেলা হবে, কেরে তোর মাজা ভাঙ্গা, তুই কি খেলবো রে? আর একটা স্বামী ওসমান ওয়ারজার মোশন ভাই, ওই কয়েকদিন আগেই পড়াতে পারে। হাসিনা কিন্তু এই এন্ড্রু কিশোরের গান খুবই মনে করছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, ডাক দিয়াছেন হায় হায় রে